নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইমিউনোথেরাপি ভ্যাকসিনের ডোজ কতদিন চালানো দরকার। এটা নিয়ে প্রচুর ডিলাইমা থাকে, প্রচুর মানুষ বুঝতে পারেন না আর মাঝপথে ছেড়ে দেন, এটা নিয়ে আরও ক্ষতি হয়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা নতুন বন্ধু যারা আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এই অ্যালার্জিক রোগের কারণে যে আমরা অ্যালার্জি পরীক্ষা করে, মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করে তার ভিত্তিতে যে ভ্যাকসিনটা তৈরি করে দেওয়া হয়, সেই ভ্যাকসিনটা মোটামুটি একটা 1 বছরের কোর্স থাকে। মানুষ ভাবেন যে ওই 1 বছরের কোর্স নিলাম আমার হয়ে গেল, রিলিফ পেয়ে যান 1 বছরের মধ্যে, তারপরে ভাবেন যে না, আমার তো ঠিকই হয়ে গেছে, আমার আর কি প্রয়োজন আছে। এই ভুল দয়া করে করবেন না, কারণ ইমিউনোথেরাপি ভ্যাকসিন একবার ইনিশিয়েট করলে সেটা ফার্দার বুস্টিংয়ের প্রয়োজন লাগে। যেরকম আমাদের সাংসারিকতার মধ্যে যখন আমরা দেখি ছোট বাচ্চাদের জন্মগ্রহণ করার পর থেকে যে ডিফারেন্ট ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেই ভ্যাকসিনগুলো আমাদের বুস্টার ভ্যাকসিন চালিয়ে যেতে হয় 5 বছর বয়স অবধি। 5 বছর ধরে টানা বুস্টার চালিয়ে যেতে হয়। ঠিক সেরকমই যে কোনো ভ্যাকসিন তার ইমিউনিটি ডেভেলপ করলে সেই ইমিউনিটিটাকে লাইফ লং রেখে দেওয়ার জন্য আমাদের বুস্টার ভ্যাকসিন প্রয়োজন হয়। ঠিক তেমনি অ্যালার্জেন ইমিউনোথেরাপি ভ্যাকসিনের জন্য বুস্টার প্রযোজ্য। বুস্টার ভ্যাকসিন 1 বছরের কোর্স, যখন ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট হয়ে গেল অ্যালার্জির, তারপরে আপনি একদম নর্মাল আছেন, সুস্থ আছেন, তাও কিন্তু ওই বুস্টার ভ্যাকসিনসগুলো নিয়ে যাবেন আগামী 3 থেকে 5 বছর অবধি, যাতে ওই যে ইমিউনিটি যেটা অ্যাকোয়ার হয়েছে সেই ইমিউনিটিটা যাতে লাইফ লং স্টে করে। অনেক মানুষ এই মাঝখানেই যখন 1 বছরের ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট হয় তার মধ্যে যখন ভালো হয়ে যান, তখন ভাবেন যে না, আমি তো ভালো হয়ে গেছি, আমার কি প্রয়োজন আছে বুস্টার নেওয়ার। এই ভুলটা করেন। অর্থাৎ আবার 6 মাস কি 1 বছর কি 2 বছর কি 3 বছর, ম্যান টু ম্যান ভ্যারি করে, আবার সেই প্রবলেম সিমটমগুলি ফিরে আসে। তখন কিন্তু আমাদের অ্যালার্জিস্টদের জন্য খুব কঠিন হয়ে যায় ডিসাইড করা যে কিভাবে কি আমরা চলবো। এই পেশেন্টকে এখন বুস্টার দেওয়া হবে, আর না হলে আবার নতুন করে সেই অ্যালার্জি পরীক্ষা করার থেকে আরম্ভ করে নতুন করে ভ্যাকসিন ইনিশিয়েশন তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো ব্যাপার চলে আসে। এবার সেকেন্ড টাইম এই যে ইমিউনিটি বিল্ড আপের যে ভ্যাকসিনটা আছে, সেকেন্ড টাইম করার সময় ঠিক সেম এফিকাসি দেবে কিনা সেটাও কিন্তু ডাউটফুল আছে। অনেক সময় আগের যা এই ভ্যাকসিনের ইমিউনিটি পেয়েছিলাম তার থেকে আর একটু বেটার পেতে পারি, অনেক সময় সেটা তার থেকে একটু কমজোরি ইমিউনিটি পেতে পারি। অর্থাৎ সেই সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ উপর থেকে তো আমরা ইমিউন স্ট্যাটাস বুঝতে পারি না যে কীরকম ইমিউনিটি আপনার বিল্ড আপ হয়েছে আর ব্রেকডাউন হচ্ছে, এটা আমরা বুঝতে পারি না বলে খুব কঠিন হয়ে যায় সেকেন্ড টাইম করার জন্য। তো আমাদের বলা যে ভ্যাকসিনস এফিকেসি হয়ে গেলে, 1 বছর ট্রিটমেন্ট কোর্স হয়ে গেলে তার বুস্টার কিন্তু মিনিমাম 3 থেকে 5 বছর চালানোর প্রয়োজন আছে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মসজিদ আর ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িটাতে অবস্থিত। আজকের মিটিং এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে।